নমস্কার। তো কৃষ্ণনগরে আর একটা ভাইয়ের বাড়ি আসলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে লফট, দেখতে পাচ্ছ। তো যাচ্ছি এখন ওর বাড়ির ছাদে। তো তোমরাও আসো, দেখো, খুব ভালো লাগবে। প্রত্যেকটা নতুন সবে পায়রা পুষছে। তো নতুন পায়রা পোষাতে ওকে আমি সেইভাবে করেছি। এবারে শীতে ও 23 পায়রা গরমে ওড়াবে, তাই জন্য ওর বাড়িতে আমি আজকে আসলাম। তো তো চলে আসলাম, দেখতে পাচ্ছ ছাদে এই যে উঠছে সব, এরা উঠছে কোন পজিশনে। তো আমি উঠছি তার সঙ্গে সঙ্গে। চলে এসছি লফটে। লফটটা প্রথমে দেখাই, দেখো লফট বানিয়েছে ওরা খুব সুন্দর। আর এই একটা বানিয়েছে সেট, তার উপরে একটা বানিয়েছে, বানিয়ে কমপ্লিটলি। হ্যাঁ হ্যাঁ, একটু তুলতে হবে। চলে আসো ভাই, এই ঢুকে গেলাম, দরজাটা দিয়ে দে। প্রথমে একটা পায়রা দেখিনি, তারপর নিশ্চয়ই কথা বলবো। পাঁচটা করে সেট হচ্ছে, সব সেট করা হচ্ছে। আর নতুন পায়রা ওড়াবে 23 পায়রা, সেরকম টার্গেট নিয়ে করছে শীতে। তো কেমন লাগছে? আশা করি তোমার হাত ধরে মানে একটা শখ আছে যে ভাইও ভালো রেজাল্ট করেছে, আমারও একটা শখ আছে যে ভালো উড়াবো। চেষ্টা করবো এই জায়গা থেকে, চেষ্টা করবো। তো অনেক কষ্ট করে বানিয়েছে, ছোট খাঁচা, শখ আছে, আহ্লাদ আছে। আর একটাই কথা বলবো, এখানে কি বলতো, পায়রাবাজিটা এমনই একটা জিনিস, এইটার একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, একটা শখ, এটাই হচ্ছে মেন। কেউ কাউকে চিনি না, জানি না, কিন্তু এই পায়রার জন্য সবাই সবাইকে চিনছি, বুঝছি। কিন্তু পায়রা পুষতে গিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে ভালোবাসাটা রাখা উচিত। পায়রা আমার ওড়াতে পারি না পারি, কিন্তু রিলেশনটাকে রাখবো, সেরকমই চিন্তা ভাবনা নিয়ে এগেছি। আমার দুঃখ লাগে একটাই, অনেক মানুষ আছে তারা পায়রাটাকে নিজের সব কিছু ভেবে ফেলে, তার জন্য কষ্ট লাগে। অনেককে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা থাকে, করি, কিন্তু তারপরে এই পায়রা নিয়েই রিলেশনটা নষ্ট হয়, তখন খুব দুঃখ লাগে। কিন্তু এই কাজ ছেড়ে সময় দিই ভাইদেরকে যে তারা ভালো পায়রা ওড়াক, ভালো জিনিস করুক, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, ছাড়ো, দুঃখের কথা তো আবার হবে। তো এখন যেটা এসেছি, তো কিছু পায়রা শখ করাচ্ছি, ওই পায়রাগুলো দেখাবে। তো দেখা যাক পায়রা কিছু। শুরু করছি আমরা একটা নর থেকে। তো দেখে বলো তোমরা, প্রথমে নরটাকে দেখিনি, খুব ছটপটাচ্ছে, দেখো। কিছু করার নেই, ব্যাড লাক তুমি। তো চোখ কালো আসছে, তো আমরা এই দিকটা আসলে নিশ্চয় চোখ পরিষ্কার দেখাবে। হ্যাঁ, এবার পরিষ্কার এসছে, ঠিক আছে। তো এবার পায়রাটা আমরা এটা দেখে নিই কেমন পজিশনটা। জোড়া দিচ্ছে না, মাদি ওইদিকে। তো ঠিক আছে, আগে নরগুলো দেখে নিচ্ছে দু চারটে। তো জোড়া বসানো হয়েছিল কোনো পায়রা? এখানে কোনো জোড়া বসানো নেই তো? না, এখন আপাতত সিঙ্গেলই রয়েছে। আচ্ছা, সেটা জোড়া বসিয়ে দেওয়া হবে। তো নটটা দেখে আমার খুব ভালো লাগলো, জোড়াটির পায়রা আছে, তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ পায়রা এখন তো কুরুসে আছে একটু, খুব ভালো পায়রা। তো ছাড়লাম। একটা বাচ্চা পায়রা দেখছি, কালাঙ্কা। কালাঙ্কা এটার বাবা হলো। তো এই পায়রাটা খুব ভালো পায়রা। নর পায়রা কিন্তু, ঠিক আছে। তো পাপাই, এর কাছে কিছু পায়রা ভালো আছে, আমিও চাই তোর কাছে ভালো পায়রা ঢুকুক, ঠিক আছে। তো চেষ্টা করবো। এই চোখের পায়রা খুব ভালো হয়। তো দেখলাম, ভালো লাগলো। ঠিক আছে। মাদি প্রথমে একটা সাদা আমরা পায়রা দেখেছি, তার জন্য একটা মাদি পায়রা দিতে হবে। তো এই মাদিটাও খুব ভালো মাদি।
দেখতে পাচ্ছ আমি নটটার জন্য একটা ভেবে নিচ্ছি, ধরো এটা ওই পিলাঙ্কা যে চোখটা দেখেছি বাবু না, শ্রীলঙ্কা কোনটা? এই নটটা, খারবেন নটটা? হ্যাঁ এর সঙ্গে দিলে রেগদার বাচ্চা বেরোবে। ওই নটটা বের কর, মাটিটা দেখেছি, হ্যাঁ ওই নটটা বের কর। এর বাচ্চা খুব ভালো উড়ছে এবং শুনে ভালো লাগছে। তো মাদির আগে দেখি নটটা দেখলাম, উড়বে তো। বাচ্চা মানে সবার লাস্টে বসছে। তো শুনলে ওর মুখতেই শোনো এর জোড়া কেমন হয়েছে। এই পায়রার বাচ্চা মানে দুটো বাচ্চাই আমার কাছে সবার লাস্টে বসে, এই জোড়া বাচ্চা। না জোড়াটা ভালো করে দেখাও, একবার এদিকে তাকাও বস, দুজনকে দরকার নেই, ঠিক আছে। তো এর বাচ্চা সবার লাস্টে বসছে, ব্যাস শুনে ভালো লাগছে সেইটাই। তো এখানে সব ভাইরা আছে, কালু এখানে এসেছে, পাপাই এখানে আছে, তার সঙ্গে অরিত্র আর এরা দুজন মিলে পায়রা এখানটা সব করবে। তো দেখে নাও দুজনেই গ্ল্যামার বয়। হ্যাঁ আমরা হচ্ছি অ্যাসিস্ট্যান্ট বয়। তো ফিরোজে ওড়াবে, সেরকমই প্রোগ্রাম হচ্ছে। না এই পায়রাটাকে রাখ। তো পায়রা দেখতে পাচ্ছ এগুলো পাট্টা পায়রা, তোমার শীতের জন্য তৈরি হচ্ছে। তো এখনো মোটামুটি সেটিং হচ্ছে পায়রাগুলো, আস্তে আস্তে রাখ, বেশি লাফা করিস না, ধরে রাখ। দেখতে পাচ্ছ পায়রাগুলো কত সুন্দর কোয়ালিটি, কালো চোচেরও পায়রা আছে। ওকে এই দেখো একটা পায়রা দেখাচ্ছি, দেখলে খুশি হয়ে যাবেন। বাচ্চা পায়রা, এক বেগ দেওয়া হবে না, দেখো আঙুল থেকেও ছোট, ভালো করে দেখো, এক বেগ দেওয়া হবে না। তো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, পায়রা ধরলে বুঝতে পারবেন এখনো বাচ্চার পায়রা। তো খুব ভালো লাগলো পায়রাটা দেখে আমার, আর এরকমই পায়রা হওয়া উচিত। এটা কোথায় ছাড়বো, এই ছাড়ছি পায়রাটাকে। একটা জোড়া বসিয়েছে, তা আমি বলে যাচ্ছি। তো এই পায়রা দুটো টিউব লাইট করাই আছে, আর একটু নটটা একটু লাইট চোখ হলে ভালো হতো, কিন্তু তাও খারাপ হবে না। জোড়া বসিয়েছে, বাচ্চা ভালো উঠবে। তো করুক জোড়া, সব রকম না করলে কোনো কিছু হয় না। তো এক্সপেরিমেন্ট সবসময় করতে হয়। তো আমার কালাঙ্কে একটা মাদি বাচ্চা দেখলাম, খুব ছোট সাইজে, খুব ভালো লাগলো। আর এই পায়রাগুলো ভালো আছে। তো নেক্সট টাইম আমার ইচ্ছা এটাই যে নিউ জেনারেশন যারা আছে তাদেরকে আরও পায়রাবাজিতে আরও ভালো ডেভেলপ করুক, ভালো পায়রা ওরা, এটাই ভগবানকে প্রার্থনা করব। আর আমিও চেষ্টা করছি যতটা সহায়তা করতে পারি। তো বেশি কিছু আর বলার নেই, একবার ওরাই দেখিয়ে দিক পায়রা, দেখিয়ে করব। এসব বাচ্চা পায়রা চিঁচি করছে, বাচ্চারা খুব তুকার বেরিয়েছে, খুব ভালো বাচ্চা বেরিয়েছে, খুব ভালো বাচ্চা বেরিয়েছে। ছটফট আছে, চিঁচির আওয়াজ এখনো যায়নি। হ্যাঁ দেখো খুব ছটপটে পায়রা, দেখেছেন কি করছে। ছাড়ছি। তো এই একটা জোড়া করেছে, কালো হচ্ছে কি না না ঠিক আছে। তো জোড়া করেছে। তো এই জোড়ারও বাচ্চা ভালো উঠবে, এটা আমি বলে রাখলাম। তো আপনারা দেখলেন। তো যাই হোক আর বেশি এ করবো না, আপনারা দেখুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ভাইকে একবার দেখাও। তো শীতে 23 পায়রা ওড়াবে, আপনারা বেশ বিশ্বাস করুন যেন এরা অতি অবশ্যই ভালো পায়রা ওড়ায়, এটাই একটু প্রার্থনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।